বেগম জিয়ার কপাল কত ভালো। রাজারি সাহেব জানাজার মধ্যে গেল, শায়েখ আহমদুল্লাহ গেল, মামুনুল হক সাহেব গেল, যারা আমার দেশের প্রথম সারির উলামা। আবার রাজারি সাহেব এবং মামুনুল হক সাহেব কফিনটারেও কাদের মধ্যে নিছে। তাহলে কি পরিমাণে দামি এই বান্দাগুলো, কি পরিমাণে দামি এই বান্দিগুলো। মনে রাখবারে বাবা, একটা মানুষের জীবনে এটাই তো সফলতা। আমার মরার আগে, আমার মরার পরে, আমার ডানে বামে আমার ছেলের জবান থেকে হবে কোরআনের তিলাওয়াত। এটাই তো প্রত্যেকটা মা আশা করে, প্রত্যেকটা বাবা এটাই তো আশা করে। মনে রাখবেন, একটা মা বাবার জীবন তো তখনই সফল হয় যখন ছেলেটা শিয়রের পাশে দাঁড়াইয়া কোরআনের আওয়াজ দেয়। একটা হুজুর ভাড়া করে আনলে হুজুর তিলাওয়াত করবে আপনার মায়ের জন্য না, বরং সওয়াব তো হুজুরই অর্ধেক নিয়ে যাবে। কিন্তু আপনি এমন সন্তান, আপনি যদি মায়ের পাশে গিয়া দাঁড়াইয়া আপনি যদি পড়েন সূরাতুল ইয়াসিন, যদি সূরা রহমানের তিলাওয়াত যদি আপনি দিতে পারেন রে বাপ, আপনার মায়ের পাশে দাঁড়াইয়া আপনার তিলাওয়াতের কারণে আপনার মা কালেমা পড়ে মরণ হবে, আপনার মায়ের কবর জান্নাতের বাগান হবে। অন্য একটা লোক আনলে ওই লোকের কথা তো কবুল হতেও পারে, না হতে পারে, কিন্তু যেই মায় আপনার গর্বের মধ্যে নিল, আপনি মায়ের প্রতি দরদ লইয়া যদি তিলাওয়াতের মাত্রা যদি বাড়াইয়া দিতে পারেন, আমার কাছে মনে হয় ওই মা জাহান্নামী হবে না। ওই মায়ের কবর সন্তানের দুয়ার বদৌলতে রব জান্নাত বানায়া দিতে পারে।